আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার বাড়ন্ত, তারই প্রভাব এবার বাংলায়। এদিকে তাপমাত্রা বিভিন্ন জেলাগুলিতে বৃদ্ধি পাবে। আগামী 24 ঘন্টায় শীত অনেকটাই ফিকে হবে। সকাল এবং সন্ধ্যায় শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় শীত উধাও হবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আগামী কয়েকদিনে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে জাকি শীতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে শীত মোটামুটি উধাও হয়ে যাবে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এদিকে প্রথমে জানিয়ে দেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে বৃহস্পতিবার 5 তারিখ। বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলার আকাশ মোটামুটি মূলত পরিষ্কার থাকবে এবং সকাল থেকেই উত্তর হাওয়া কিছুটা ফুরফুরে করে ঢুকতে থাকবে। যদিও বা সমস্ত জেলায় নয়, কিছু কিছু অংশে উত্তর হাওয়ার দাপটটা একটু বেশি থাকবে। এবং এদিকে রাজশাহী, ঢাকা শহর থেকে শুরু করে সিলেট বিভাগ, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ, রংপুর এবং উপকূলবর্তী এলাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ অর্থাৎ গোটা বাংলাদেশের জুড়েই আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে দিনভর। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই অংশগুলোতে বিশেষ করে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব অংশে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, মণিপুরের দিকে কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বাকি রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের এসব অংশে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানাবো যে তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ শীতের কী প্রভাব পড়বে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি এদিকে কলকাতা শহর থেকে শুরু করে একাধিক অংশে কিন্তু তাপমাত্রা কিছুটা হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 5 তারিখ কলকাতা শহরে থাকবে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে, দক্ষিণ 24 পরগনায় 16 ডিগ্রি সেলসিয়াস থাকবে, উত্তর 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 12 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে 14 ডিগ্রি, বাঁকুড়া জেলাতে 14 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 14 ডিগ্রি। বৃহস্পতিবার সকালে দুই বর্ধমানে থাকবে প্রায় 15 ডিগ্রি করে এবং হাওড়া, হুগলিতে থাকবে তাপমাত্রা 14 ডিগ্রি করে এবং দুই মেদিনীপুরে থাকবে তাপমাত্রা মোটের উপর 16 ডিগ্রি করে এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর 15 ডিগ্রি। অর্থাৎ কিছু কিছু জেলায় মাত্র 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাকি জেলাগুলির তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে, কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সকাল এবং সন্ধ্যার দিকে কিছুটা শীত অনুভূতি হবে, যদিও বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবার কিছুটা শীতের বাধা ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে শীতও কিন্তু অনেকটাই কমে আসবে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা থাকবে সকালে 18 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 16 ডিগ্রি, খুলনা বিভাগে থাকবে 14 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 14 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 15 ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি, সিলেটে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 13 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, কিছু কিছু অংশে 1 ডিগ্রি কমছে, আবার কোনো কোনো জেলাগুলিতে 1 ডিগ্রি বাড়ছে। তবে সকাল এবং সন্ধ্যার দিকে শীতের ভালো অনুভূতি টের পাওয়া যাবে, যদিও বা তবে দিনের বেলা শীত অনেকটাই ফিকে হবে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে। উত্তরে হাওয়া প্রবেশ করবে যদিও বা খুবই হালকা এবং উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মালদহ জেলাতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার 5 তারিখে এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 13 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 13 ডিগ্রি করে সেলসিয়াস এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা মোটের উপর 13 ডিগ্রি করে সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভালোই শীতের অনুভূতি মিলবে সকাল এবং সন্ধ্যায়, দিনের বেলায় শীত কিছুটা ফিকে থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আরও জানবো। যদিও বা এদিকে কাঠমান্ডু, নেপাল এই অংশে
মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যার কিন্তু একটা প্রভাব বাংলায়ও ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম এই মুহূর্তে। মেঘ বৃষ্টির সম্ভাবনা কোন কোন অংশে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে কলকাতা শহর থেকে শুরু করে দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, দীঘাকাঠি, সুন্দরবন, গঙ্গাসাগর এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, এদিকে ঝাড়গ্রাম জেলা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই মোটের উপর বৃহস্পতিবার 5 তারিখ দিনভরই আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দিনভর থাকছে না। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট: মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 5 তারিখে থাকছে না। শুক্রবারে আপডেট যদি দেখতে যাই তার আগে জানবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু আসাম বা গুয়াহাটির কিছু পার্শ্ববর্তী অংশে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার সকালের দিকে। বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা 2 দিনাজপুরেও নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুক্রবার দিনভর শুষ্কই থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলাতেই নেই শুক্রবারেও। শনিবার 7 তারিখ দিনভর আবহাওয়া মোটের উপরও শুক্রবার 6 তারিখেও কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার 7 তারিখের আপডেট দেখতে গেলে 7 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে, মনোরম থাকবে। বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অর্থাৎ শনিবার 7 তারিখেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে আবহাওয়া দিনভর মোটের উপর শুষ্কই থাকবে। শনিবারে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 8 তারিখেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার 9 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও থাকছে না। মঙ্গলবার 10 তারিখ পর্যন্ত আপাতত কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও নেই। তবে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার যদি বাড়ন্ত আরও বাড়ে তাহলে কিন্তু মোটামুটি আবহাওয়া একটা বদল আসতে পারে। এর ক্ষেত্রে বাংলার জেলাগুলিতে কিন্তু বৃষ্টি যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে হঠাৎই আবহাওয়া বদলের কারণে। এই মুহূর্তে আপাতত 10 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা তাহলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে থাকছে না। যদি পশ্চিমী ঝঞ্ঝার বাড়ন্ত আবারও বলছি যদি বাড়ে তাহলে কিন্তু বাংলার আবহাওয়া একটা বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে বৃষ্টি কিন্তু হঠাৎই আবহাওয়া বদলের কারণে হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে।